বাড়ি ফেরার সময় ঠিক এত বড় বড় দুটো ব্যাগ হয়েছিল। এই দুটো ব্যাগ নিয়ে আমি বাড়ি ফিরবো। তাও আবার আমি আজকে ফার্স্টেই বাড়ি ফিরবো না, প্রথমে আমি যাব দীপ্তির কাছে, সেখান থেকে বাড়ি ফিরবো। আর আজকে কি হারে ট্রেন ক্যান্সেল হচ্ছিল জানি না কেন। তারপর 1 ঘন্টা বাদ ট্রেন এসছে, আর ট্রেনে উঠেই ফার্স্টে আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম, কারণ এখন আমার খিদে পেলেই প্রচণ্ড হারে মাথা ঘোরে আর মাথা যন্ত্রণা করে। আর ট্রেনে কি হারে যে ঝামেলা শুরু হয়েছিল, আমার তো মনে হচ্ছিল কেউ না কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাপ রে বাপ! আর তারপর ও এসেছিল স্টেশনে আমাকে নিতে। ফার্স্টে আমি ভেবেছিলাম ও অ্যাক্টিং করছে, দেখেও না দেখার ভান করছে, কিন্তু না, ও সত্যিই দেখতে পাইনি। আর ওর বাড়িতে এসেও আগেই আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর ও এখানে ওর অ্যাক্টিং শুরু করে দিয়েছে আমি কী কী নিয়ে গেছি সেই সব নিয়ে। কোন সিনেমাতে কী দেখেছে তার ডায়লগ বলতে শুরু করে দিয়েছে। আর এখানে আমার ওর থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। আর মেনলি আমি নিনির জন্য একটা গিফট রেডি করছি, সেটাতে আমার একটু হেল্প লাগতো। এই জায়গাটা একা কিছুতেই করা যাচ্ছিল না, এটাই কারোর একটা হেল্প দরকার ছিল। আর এখানে দেখো, এটা করতে গিয়েও রক্তারক্তি অবস্থা শুরু করে দিয়েছে। এরপর আমি বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলাম। আর ফেরার সময় আমি প্রায় 2-2.5 ঘন্টা স্টেশনে বসেছিলাম। সেদিন এত ট্রেনের অবস্থা খারাপ ছিল।